স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারেনি তারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে, কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নাগরিকরা ছুঁতে পায় নাগরিকের ডিমান্ড যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। তা আপনি শেয়ার মার্কেট হারিয়েছেন, যদি আপনি শেয়ার মার্কেট সরকার যদি শেয়ার মার্কেট উদ্ধার করতে পারতো। আপনার দ্রব্যমূল্যের ব্যাপারে সিন্ডিকেটের কথা বলছেন, আপনি যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যকে কমাতে পারতেন, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে বুঝবে। গত সরকারের আমলে এই যে জুলাই পরিবর্তিত সমাজে মানুষ কী কী পেল, সাধারণ মানুষ সেটাতে মূল্যায়ন করবে যে জুলাই তাদের জীবনে কী প্রভাব ফেলেছে। এটাকে বলে সামাজিকীকরণ। মানুষের ভিতরে তো এখনো তারা তো, আমরা তো ডিজিটালি দেখেছি, প্লাস তাদের আত্মীয় স্বজন, মা, তারা এখনো রাস্তায় আসছে, কান্নাকাটি করছে। এগুলো তো মানুষের তো মন অন্যদিকে চলে যায়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার ব্যবস্থা শেষ না করেই আওয়ামী লীগ আমার মনে হয় এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসেবে দেখতে চায়। নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও তারা না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না, বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার বা কিছু নেই। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সোশ্যাল মিডিয়ায় দু একটি বক্তব্য দেখা গেলেও দেশের মাটিতে তাদের কাউকেই দেখা যায়নি এখনো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।